আজকে সকালবেলা গাছগুলোর কাছ থেকে বিদায় নিলাম কিছুদিনের জন্য। তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। তো সকালবেলা ছাদে চলে আসলাম। আজকে গাছগুলোর থেকে একটু বিদায় নিচ্ছি, কারণ আমি কিছুদিনের জন্য একটু বেড়াতে যাব, যেহেতু বাচ্চাদের এক্সাম শেষ। গতকালকে আমার বড় ছেলের এক্সাম শেষ হয়েছে। তো যেহেতু এক্সাম শেষ, বাচ্চাদের কিন্তু এই টাইমটা একটা বেড়ানোর সময়। এটা আমাদের সবার জন্যই, মায়েদের জন্যও, কারণ বাচ্চাদের জন্যই আমরা বেরোতে পারি না বাসা থেকে কোথাও। তো বেড়ানোর জন্য কিন্তু একেবারে পারফেক্ট টাইম হচ্ছে ফাইনাল এক্সামটা শেষ হইলেই সবাই আমরা একটু বেড়ানোর জন্য চেষ্টা করি। তো সেজন্য আজকে বিকেলে আমার বাবার বাড়িতে যাব। তো যেহেতু বাবার বাড়িতে যাব, আমার গাছগুলোর জন্য খুব খারাপ লাগে, কারণ কিছুদিন আমি আমার গাছগুলোকে দেখতে পারবো না। কারণ আমার কাছে আমার গাছগুলো অনেক প্রিয়, খুব ভালো লাগে এদের সাথে থাকতে, এদের সেবা যত্ন করতে, গাছে পানি দিতে। তো সেজন্য ওদের কাছ থেকে দূরে যাচ্ছি, ভালো লাগে না যদিও বা, কারণ কে গাছে পানি দিবে এরকম একটা টেনশন, গাছগুলো মরে যায় কি না। তারপরও যাই হোক, সেজন্য বেশি একটা টেনশন নাই, কারণ আমাদের বাসায় লোক যেহেতু বা আছে, আমার বড় যা বলছে তুমি যাও, কোনো সমস্যা নেই, আমি গাছে পানি দিয়ে দেব। এবং ভাড়াটিয়া ভাবি, আমাদের পাশের ফ্ল্যাটটা ভাড়া দেয়া, সে ভাবিও বলছে ভাবি আপনি টেনশন করেন, আপনি একটু ঘুরে আসেন, আমি গাছে পানি দিয়ে দেবো, অসুবিধা নেই। প্রতিদিন না পারলে আমি একদিন পর পর গাছে পানি দিয়ে দেব। তো সেই ভরসায় যে আচ্ছা ঠিক আছে, গাছে পানি দিলে সমস্যা হবে না, গাছ মরে যাবে না, সেই আশা নিয়ে আজকে বিকেলে রওনা দেব। তো সেজন্য আজকে বিকেলে যেহেতু যাব, তো সকালবেলা আসলাম গাছগুলোর কাছ থেকে একটু বিদায় নেওয়ার জন্য। দেখেন মাশাল্লাহ, আমার গাছগুলো কিন্তু সব আস্তে আস্তে করে সুন্দর হচ্ছে। এই বেগুন গাছটার কিন্তু পাতাগুলো সব ছেটে দিয়েছিলাম, এখন কিন্তু নতুন করে সব কুড়িয়ে এসে সুন্দর করে আবার ফুল আসা শুরু করছে। এই বেগুন গাছটায় ফুল আসা শুরু করছে। এই যে এই গাছটা কিন্তু বেগুন কয়েকবার খাওয়ার পরে আমি সব পোকায় ধরছিল পাতাগুলো, সব পাতাগুলোকে ছেটে দিয়েছিলাম। তো এখন কিন্তু আবার নতুন করে গাছগুলো সুন্দর হয়ে উঠতেছে। সিম গাছগুলো মাশাআল্লাহ দেখছেন কি সুন্দর ফুল ফুটছে। তবে পাখির জন্য বড় অত্যাচার, সিম গাছের ফুলও থাকে না। সকালবেলা ফুল যেভাবে দেখি, বিকেলে আসলে দেখি ফুল অনেক ঝরে গেছে। এখন পাখি আসলে কি চায় আদৌ জানি না। তো যাই হোক, এই তো আমার গাছগুলো নতুন করে কিছু গাছ লাগিয়েছি। এই যে এগুলো ঢেঁড়স গাছ, আমি অন্য জায়গায় বিচি রোপণ করছিলাম, সেই গাছগুলোকে তুলে এখন আবার লাগিয়েছি। এই যে পাট শাক, এই ছোট ছোট পাট শাক থেকে কিন্তু আমি একবার পাট শাক খেয়েছি, এখন আজকে আবার তুলবো। এই যে আমার ছোট ভাই নাইমের জন্য এই শাকগুলো নিয়ে যাব, কারণ ও পাট শাক ডাল দিয়ে রান্না করলে পছন্দ করে, সেজন্য। এখানে এখনও কিছু গাছ আছে যেগুলো তুলে লাগাতে হবে, তো এগুলো আমি আসার পরে লাগাবো। কারণ দেখেন ধনিয়া পাতা হয়েছে, এগুলো আমি বাসায় এসে তারপরে এগুলোকে আসলে আবার অন্য জায়গায় প্রতিস্থাপন করব। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, যেন সুন্দরভাবে বাচ্চাদের নিয়ে বেড়াতে যাচ্ছি সেইভাবে সুন্দরভাবে বেরিয়ে আসতে পারি। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার গাছগুলো যেন সুন্দর সুস্থ থাকে, সেজন্য একটু দোয়া করবেন, যেন সবাই গাছগুলোর যত্ন নিতে পারে। কারণ এতদিন আমি একা যত্ন নিতাম, এখন এই কিছুদিনের জন্য দায়িত্ব দিয়ে গেলাম আমার ভাসুরের মেয়ে, তারপর আমার যা, ভাড়াটিয়া ভাবি, সবার উপরে দায়িত্ব। দেখি সবাই মিলে আমার গাছগুলোর কতটা যত্ন করে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।